ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের जय, जय महादेवी महामाয়ের जय। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে দ্রুত পথে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের চ্যানেল। এখানে জ্যোতিষ তত্ত্ব অর্থাৎ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বা আগামী গোচর ফল সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়। তেমনি আজ এই সময়তে আপনার যে গোচরের আলোচনা, গোচর ফল, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যাবে। এমনিতেই বলে রাখি, বৃশ্চিক রাশির তো বেশ 29শে মার্চের পরে কি হয়েছে, আপনার যে ঢাইয়া ছিল, ঢাইয়া থেকে মুক্ত হয়ে গেছে। এখন তাদের জীবন অনেক অনেক শুভ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের মাথার উপরে ছাতার মতন দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে বৃহস্পতি, দ্বিতীয় পতি, ধনপতি বৃহস্পতির সপ্তমে। এই ধনপতি গ্রহ বৃহস্পতি সপ্তমে বসে থাকলে কি কি ফায়দা দেয় আপনারা তো জানেন। আমি আসছি তার আগে জানিয়ে দিই যে কোন ঘরে কোন গ্রহ বসে আছে, আর কোন গ্রহ, যেমন পাঁচটি গ্রহ ঘর বদল করবে, অর্থাৎ তাদের রাশির সঞ্চার হবে, এক রাশি থেকে আরেক রাশিতে যাবে, সেটাও বলবো। প্রথমে বলি রাশিচক্রটা। প্রথমে মে মাসের প্রথমে যে রাশিচক্র আছে সেটা হচ্ছে মেষ রাশিতে বসে আছে রবি, তুঙ্গভাবে আছে। বৃষ রাশিতে বৃহস্পতি এবং চন্দ্র, মঙ্গল কর্কট রাশিতে, কন্যায় কেতু, আর বাদবাকি চারটে গ্রহ সেটি হচ্ছে বুধ, শুক্র, শনি এবং রাহু। এই চারটি গ্রহ বসে আছে মীন রাশিতে। রবি গোচর করবে মেষ রাশি থেকে, চলে যাবে বৃষ রাশিতে। কবে জানেন? 14 তারিখ, 30শে বৈশাখ, রাত্রি 12টা 12 মিনিটে সে চলে যাবে বৃষ রাশিতে। অর্থাৎ আপনার রাশি থেকে একদম সরাসরি সপ্তমে। ওই দিনকেই বৃহস্পতি সরে যাবে আবার। রবিকে বলবে তুমি এসো, আমি চললাম, তুমি কার্যভার সামলাও। আচ্ছা, এরপরে চন্দ্র আপনার কী হচ্ছে, মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে থেকে যাত্রা শুরু করবে, আর 31শে মে সে কর্কটে পুষ্যা নক্ষত্রে গিয়ে তার যাত্রা কাল শেষ করবে। পুষ্যা নক্ষত্র হেভি নক্ষত্র, সুন্দর নক্ষত্র, সেখানে শেষ হবে। আর যার শেষ ভালো তার সব ভালো, এটাও কিন্তু একটা আমাদের প্রবাদ বাক্য। এরপরে মঙ্গল কিন্তু ঘর বদল করছে না। বুধ 7 তারিখ থেকে কার্যভার গ্রহণ করবে, অর্থাৎ মীন রাশি থেকে মেষ রাশিতে চলে আসবে, আপনার চলে যাবে ষষ্ঠে। আচ্ছা, এরপরে বৃহস্পতি সেই 30শে বৈশাখ 14ই মে চলে আসবে হচ্ছে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, অর্থাৎ আপনার সপ্তম থেকে অষ্টমে চলে যাবে। বোঝা গেল? এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার শুক্র এই মাসে সরছেই না। সরছে কবে? একদম শেষ 31শে মে। 31শে মে এমন সময় সরছে যেখানে আপনার এই মাসে তার ফল সে যে জায়গায় আছে সেই জায়গাতেই থাকবে। কারণ হচ্ছে গিয়ে সেই মেষ রাশিতে যবে আসবে সেটা হচ্ছে 31শে মে 11টা 34 মিনিট, ওই দুপুর বেলার দিকে। কিছুই হবে না, পুরো মাসটাতে আপনার এই পঞ্চমভাবে থাকবে, বরং ভালো হবে। এরপরে হচ্ছে শনি তো চলে এসছে আগে 29শে মার্চ থেকে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে। রাহু মীন রাশিতে আছে, সে 18ই মে চলে আসবে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে। কেতু কন্যা রাশি থেকে চলে যাবে সিংহ রাশিতে ওই 14ই
মেয়ে, রাহু সরা মানে কেতুও সরবে। এইবারে এই যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা মহৎ গুণের কথা বলি আর একটা অন্য ধরনের কথা বলবো। খারাপ কথাটা আগে বলি, খারাপ না, ওটা কিন্তু ভালো। সেটা হচ্ছে যে কেউ যদি তাকে একবার মনে দাগা দিয়েছে বা হার্টে মেরেছে বা অপমান করেছে বা অসহ্য রকম কথা বলেছে, সে কিন্তু ঠিক টাইমে সুদে মূলে প্রতিশোধ নিয়ে নেবে। এটা হচ্ছে তার সে রাগ পুষে রাখবে, শুধু সময়ের অপেক্ষা করবে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে এরা যে কাজে লেগে যাবে সেই কাজ যতক্ষণ না শেষ হবে সুন্দরভাবে, ততক্ষণ সেখান থেকে সে নিজেকে নিস্তার দেবে না। ঠিক আছে, করছে না, কিন্তু যখনই করবে, যেটা ধরবে সেটা কিন্তু শেষ করেই ছাড়বে। তেমনি শত্রুও তাই, শত্রুকেও নাশ করে ছাড়ে। এদের সঙ্গে না লেগে দূরে থাকাটাই ভালো, বরং এদের সঙ্গে যারা বন্ধুত্ব করতে পারবে তাদেরই কিন্তু একমাত্র ভালো। চলে আসবো এবারে, প্রথম হচ্ছে শারীরিক দিক। শারীরিক দিক থেকে এই বর্তমান সময় 14 তারিখ অবধি তো ভালো যাবেই। তারপরে যখন অষ্টমে বৃহস্পতি চলে যাবে এবং এই অষ্টমে বৃহস্পতি যাওয়ার পরে রবি চলে আসবে, ঠিক আছে, রবি দেখবে, এই সময়টাতে পেট সংক্রান্ত গণ্ডগোল, মাথা চাপ, এরকম নানা রকম পাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার স্ত্রী বা আপনার স্বামী যদি কোনো চাকরি বা ব্যবসা করে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার তাহলে শারীরিক দিক থেকে 14 মের পর থেকে আপনাকে কিন্তু একটু সাবধানে সচেতন থাকতে হবে। ধনরাশির অর্থাৎ ধনভাব কীরকম আছে, ধনপতি বৃহস্পতি অষ্টমে গিয়ে ধনভাবকে দেখবে। আপনাকে যেমন এখন ছাতা রেখে দিয়েছিল মাথার উপরে, তার জন্যে আপনি ঢায়া বুঝতে পারেননি, তেমনি এইবারে অষ্টমে থেকে দ্বিতীয় ভাবকে দেখবে। তাহলে অষ্টমে থেকে দ্বিতীয় ভাবকে দেখার পরে তখন কিন্তু আপনার জন্যে কিন্তু সেটা ভালো হবে, ধনভাব ভালো হবে। অর্থের দিক থেকে আপনার আয় রোজগার কিন্তু ঠিক থাকবে। চতুর্থভাবে দৃষ্টি দেবে, চতুর্থভাবে দৃষ্টি দিলে আপনার গৃহ পরিবার, ওখানে তো রাহুও চলে আসবে চতুর্থ জায়গায়। তাহলে আপনার সেই জায়গাটা কিন্তু রাহু যেমনি যদি ডিস্টার্ব করে, তাহলে বৃহস্পতি আছে সেই জায়গাটাকে কিন্তু ভালো করবে এবং অনেকটা আপনার ঘরের সম্মান, ঘরের যে শুভত্ব, সেটাকে বৃদ্ধি করবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের কিছুটা বেশ একটু খারাপ আছে, চাপ আছে, সেই ব্যাপারটাকে একটুখানি খেয়াল রাখতে হবে যাতে করে ঝগড়াঝাটি ভাই বোনদের সঙ্গে না হয়। পঞ্চমে শুক্র শনি আছে, বুধও আছে, রাহুও আছে। এই বুধ 7 তারিখে বেরিয়ে যাবে, তখন শুক্র, রাহু এবং শনি থাকবে। রাহু বেরিয়ে যাবে 14 তারিখ, সে চলে আসবে চতুর্থভাবে। তখন চতুর্থভাবে চলে আসছে যখন শনি আর শুক্র থাকবে, তাহলে এই পঞ্চমভাবে চতুর্থভাবে চলে আসবে রাহু। তাহলে তখন কিন্তু আপনাদের পঞ্চম ভাব সন্তানের জায়গাটা কিন্তু শ্রীবৃদ্ধি হবে এবং সন্তানের উন্নতি, পড়ুয়াদের ক্ষেত্রে শুভ হবে, ভালো হবে। ঠিক আছে, এরপরে রবি আপনার পঞ্চমভাবে প্রেমের জায়গাটা, একটা জিনিস বলি, প্রেমের জায়গাটাতে কিন্তু কিছু সুবিধা, কখনো অসুবিধা দুটোরই সম্মুখীন হবে, বা বলতে পারেন যে ব্যালেন্স অবস্থায় চলবে। পঞ্চমভাবে রবি থাকবে 14 তারিখ অবধি এবং সেখানে 7 তারিখ থেকে 14 তারিখ অবধি একসঙ্গে বুধ এবং রবি থাকবে। ষষ্ঠভাবে এটা থাকার জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু একটা শুভ দিক, সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠার জায়গাটা কিন্তু ভালো হবে এবং কর্মের জায়গাটা, সরকারি কর্ম বা সরকারের সঙ্গে রিলেটেড কর্ম কিন্তু আপনার যোগ আছে 14 তারিখ অবধি, বেশ ভালো আছে। ষষ্ঠ হচ্ছে গিয়ে প্রতিষ্ঠার জায়গা দেয় এবং আপনার দশমপতি হচ্ছে রবি, তাহলে একই গ্রহ থাকার জন্যে আপনার কিন্তু ভালো হবে। এবার আপনার জন্মকুণ্ডলিতে রবি কী অবস্থায় আছে, মহাদশা অন্তর্দশা কেমন চলছে, সেটাই কিন্তু একটা
দেখার ব্যাপার। এরপরে যেটা হচ্ছে গিয়ে এই আপনার ষষ্ঠ ভাব তাহলে শুভ যাবে, ঋণ শত্রু এগুলো কিন্তু আপনার মানে শেষ বা নাশ হবে। সপ্তমে যতক্ষণ বৃহস্পতি বসে আছে ব্যবসা বাণিজ্য তো বাড়বেই, কিন্তু যখন রবি চলে আসবে বৃহস্পতি যাবে আর রবি ঢুকবে, ঠিক আছে। এই রবি ঢোকার পরে ব্যবসা বাণিজ্যে, কারণ রবি এখানে হচ্ছে গিয়ে দশমপতি, তাহলে ব্যবসাপতি এবং ব্যবসাপতি না, ব্যবসার জায়গায় অবস্থান করছে আর কর্মের অধিপতি, তাহলে দুটোই কিন্তু এই রবির দায়িত্ব। আপনার জন্মকুণ্ডলিতে রবি কেমন আছে, কোন জায়গায় আছে সেটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। রবি যদি শুভ জায়গায় থাকে, শুভভাবে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার শুভ হবে। আর যখন রবি সপ্তমে চলে যাবে আপনার রাশির সপ্তমে, তখন একটু আপনার তাপ উত্তাপ মনের মধ্যে বাড়বে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সময়তে আপনার কিন্তু নিজেকে মেজাজ ঠিক কিন্তু রাখতে হবে। সব কিছু ঠিক থাকবে, মাঝে মাঝে একটু গণ্ডগোল হবে, কারণ দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি দেবে, অর্থাৎ পরিবারের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক আপনার ঠিক থাকবে। এরপরে যে জায়গাটা হচ্ছে গিয়ে এই চতুর্থভাবে যেমন রাহু থাকবে, বৃহস্পতি দৃষ্টি দেবে, তেমনি কিন্তু মঙ্গলও দৃষ্টি দেবে, অর্থাৎ গৃহে কিছু না কিছু অশান্তি যোগ কিন্তু আপনার আসবে, সেই দিক থেকে সাবধান। পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে সাবধান, পেটের এই ব্যাপারে আপনার কিন্তু একটুখানি নিজেকে নজর দিতে হবে। নবমে মঙ্গল থাকলে কি হচ্ছে, নবমে মঙ্গল এখানে পুষ্যা নক্ষত্রে যতক্ষণ থাকবে কিছু লাভ থাকবে, তারপরে অশ্লেষা নক্ষত্রে কিন্তু শুভ ফল পাওয়া যাবে না, অর্থাৎ ভাগ্য ঠিক মতন করে সবসময় সাথ আপনাকে দেবে না। যদিও আপনার রাশিপতি এবং ষষ্ঠপতি মঙ্গল যদি জন্মকুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে, তাহলে অত খারাপের ব্যাপার নেই, বোঝা গেল। তাহলে আপনার ভাগ্যভাব, এবার চন্দ্রও যদি ভালো থাকে ভাগ্যভাবের, অথবা একাদশ ভাবে যে কোনোভাবে যদি ভালো যদি থাকে, তাহলে কিন্তু ভালো ফল আপনি পাবেন। মহাদশা যদি অন্তর্দশা যদি ভালো চলে, তাহলেও কিন্তু আপনার ভালো চলবে। এরপরে চলে আসবো দশমে, কর্মের জায়গার অধিপতি রবি, সে যতক্ষণ ষষ্ঠে বসে থাকবে ততক্ষণ সে ভালো ফল দেবে, অর্থাৎ কর্মের জায়গাতে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং সেই সঙ্গে যদি রবি ভালো থাকে তাহলে আরও শুভ ফল আপনি পাবেন। এই শুভত্বটা কিন্তু এখানে দেখাচ্ছে। একাদশ ভাবে বুধ যতক্ষণ 7 তারিখে চলে যাবে, তাহলে 6 তারিখের মধ্যে বুধ যখন এখানে দৃষ্টি দিয়ে থাকবে ততক্ষণ ভালো। বুধ যখন ওখানে দৃষ্টি দেবে, ঠিক আছে, চলে যাবে, ষষ্ঠ হবে, তখন আপনার দ্বাদশে দৃষ্টি দেবে, অর্থাৎ বুধের থেকে আপনি সেইভাবে কিছু সেরকম পাবেন না, বুধ একলা হয়ে যাবে 14 তারিখ থেকে, এবং শুক্র আসবে ওই বুধের সঙ্গে মিল খাবে, সেটা হচ্ছে কখন, সেটা হচ্ছে গিয়ে আপনার সেই 31 তারিখে, 31শে মে, অর্থাৎ মাস যখন শেষ হয়ে যাবে সেই সময় শুক্র বুধ একসঙ্গে হবে কিছু দিনের জন্য। একাদশ ভাব কন্যা, সেই জায়গাটাতে কেতু সরে যাবে দশমভাবে, দশমে যখন কেতু চলে যাবে তখন কিন্তু কিছু কিছু কর্মের জায়গাতে গণ্ডগোল বাঁধবে, কর্ম দিতে চাইবে না, হবে না, বাধা বিপত্তির সৃষ্টি হবে। একাদশে যতক্ষণ থাকবে তখন সাফল্যের জায়গায় বাধা বিপত্তি করবে, যখন সরে যাবে তখন আপনার বাধা উন্মুক্ত হবে, এবং আপনার ফল কিন্তু আপনি ভালো পাবেন, এবং অনেক দিক থেকে আপনার ক্ষেত্রে শুভ হবে, এবং আপনার অনেক কিছু ভালো হবে।